রাজবাড়ী জেলায় সড়কের দুপাশ দিয়ে গড়ে উঠেছে প্রায় শতাধিক অবৈধ ইটভাটা। আবার কয়লা পরিবর্তে পুরানো হচ্ছে কাঠ। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম শামীম। শামীম, অবৈধ ইটভাটা বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে কিনা জানাবেন। ধন্যবাদ চৈতি। আপনি যেমনটি জানাচ্ছেন যে রাজবাড়ী জেলায় অসংখ্য ইটভাটা রয়েছে। আমি রাজবাড়ী সদর উপজেলার চরদরপুর নারায়ণপুর এলাকার যে ইটভাটাটি রয়েছে, এই ইটভাটা শহর জেলার প্রায় শতাধিক ইটভাটা রয়েছে। তো আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন অধিকাংশই ইটভাটা কিন্তু অনুমোদনবিহীন গড়ে উঠেছে। তো এই যে ইটভাটাটি আমি দাঁড়িয়েছি, সেই ইটভাটার পাশেই কিন্তু একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এই প্রাথমিক বিদ্যালয়টির পাশ দিয়ে কিন্তু একটি পাকা রাস্তা রয়েছে। সেই পাকা রাস্তায় কিন্তু স্কুলটার ঘেঁষে যেভাবে ইটভাটাটি গড়ে উঠেছে, এইরকমই কিন্তু জেলার যে অসংখ্য ইটভাটা কিন্তু এইরকমই গড়ে উঠেছে। সেই পাকা রাস্তার কোনো চিহ্ন কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তো এই ইটভাটা পাশে যে ইটভাটা গড়ে ওঠার কারণে স্কুলের যে শিক্ষার্থীরা রয়েছে, যা শিক্ষক রয়েছে, তারা কিন্তু চরম দুর্ভোগে পড়ে এবং ধুলা বালিতে কিন্তু তাদেরকে স্কুল করায় চরম দুর্ভোগে পড়তে হয় বলে এই সকল শিক্ষার্থীরা বা স্কুলের যে শিক্ষকরা আমাদেরকে জানিয়েছেন। আরেকটি বিষয়, এই রোড দিয়ে যে সকল যানবাহন, ছোট ছোট যানবাহন চলাচল করে, সে সকল যানবাহনও কিন্তু স্বাভাবিক চলাচল করতে পারে না। পাশাপাশি যে এই যে দুই রাস্তার দুই পাশে যারা বসতি রয়েছেন, তাদেরও কিন্তু চরম দুর্ভোগ পোহাতে হয় বলে তারা জানিয়েছেন। তাদের কিন্তু স্বাভাবিক যে চলাচল, সেই চলাচলটা কিন্তু করতে পারে না বলে তারা জানিয়েছেন। আরেকটি বিষয় যদি বলি, যে এই যে ইটভাটাটি রয়েছে, এই ইটভাটার মতোই কিন্তু রাজবাড়ী জেলার যে অসংখ্য ইটভাটা রয়েছে, সব একই রকম কিন্তু মহাসড়কের পাশে বা আঞ্চলিক যে সড়কগুলি রয়েছে, সেই সড়কগুলির পাশে কিন্তু গড়ে উঠেছে। আর সেই গড়ে ওঠার কারণে সে সকলের ইটভাটার পাশ দিয়ে যারা বসতি রয়েছেন, তাদের স্বাভাবিক চলাচল কিন্তু করতে পারে না, বা আশপাশে কিন্তু যারা তারা চলাচল না করতে পারার কারণে তাদেরকে নানা প্রকার দুর্ভোগ পোহাতে হয়। সব মিলে বলা যায় রাজবাড়ী জেলায় শতাধিক ইটভাটা রয়েছে। সেই শতাধিক ইটভাটার অধিকাংশ ইটভাটায় অনুমোদন বিহীন রয়েছে, আর অনুমোদন বিহীন থাকার কারণে তারা কিন্তু অবৈধভাবে চালাচ্ছে। আর এই সকল ইটভাটার কারণেই এই আশপাশে যে বসতি রয়েছে বা রাস্তা দিয়ে যারা চলাচল করে, তারা স্বাভাবিক চলাচল করতে পারে না। তাদের দাবি অচিরেই যেন এই বিষয়টি সমাধান করা হয়। এই ছিল রাজবাড়ী জেলার ইটভাটার সর্বশেষ সংবাদ। চৈতি।